মরা শীত আর বাস মনে হয়। এ কই গেলা তুমি? হ্যাঁ কুলি করবো এই শীতের মধ্যে মনে হয় শীত ওরে একলাই ধরে। আমার মনে হয় শীত লাগে না, আমি মানুষ না। কুলি করবো এই পানু বলে গরম দিয়ে নিয়ে আসা লাগে। এই বাইরাবা, এই বাইরাবা কি তুমি? ও ওই রে ভাই, এই রে ছাড়রে শীতে চালাবে হাত হয়ে গেছে কে শীতে কুলা হাত আছে না 15টার কম গায়ে দেন নিকে তারপর তো কম্বল গায়ে দিছি। হাই রে শীত এত শীতের মধ্যে দাঁড়াই করো গে। শীত তোমার কইলদের মধ্যে একাই লাগে, যা তোমারই লাগছে। আমার মনে হয় জার লাগে না। এই যে বেন্দাবালে থেকে মনে হয় সারা দিন এই যে জাড়ের মধ্যে এবার বইরে কুত্তার লাগাল বেয়া মানে মোক কথা কষ্টিছে নিকে খাচ্ছ নিকে শীতের নিকে বেয়া ধরে গেছে গে খালি পেছলা মারোস। পেছলা যে পারবো না, শীত মনে হয় তোমার একাই লাগে। আমার মনে হয় শীত লাগে না। হ্যাঁ কুলি করবা সেই পানিটা গরম করে নিয়ে আসার লাগবে এখন। এই না কুলি করা পানি ধরো। কোথায় আনি পানি গরম কোথা? ও বাবা এত শীত 107 ডিগ্রি না 6 ডিগ্রি শীত পড়ে গেছে কে বা শীত পড়লে মানুষ বাঁচবো। বারো মাস শুধু তোমার শীতে লাগে। হ্যাঁ শীত আমার লাগে না। এই যে আমি যে তোমার বউ, আমার কত কিছু মন চাই, এই যে, কিন্তু তোমার মিশা কথা শীতের লেগে কবি আমি দিদিরা। পূরণ করা হারি না। হাই রে তুই এত কথা কস কি দিদি আমি বেন বুঝি দে। ওই তোর বাবার তো কইছিলাম তো ন্যাপ কম্বল দিবেন কেন দিছে? হ্যাঁ এখনো শরীরের মধ্যে জড়াই রাখছে আমার বাপের দেয়া কম্বল। গত বছর যেটা দিয়ে গেছিল এই বছরও তোমার দেওয়ান লাগবো। এটা তোর বাবা দিছে? টাকাটা দিছিল। মিশা কথা কস কিসের নিকে? হ্যাঁ খাচ্ছ নি জানি করে এটা আমার টেদে কিনছি। এই যে কুলি করা পানি দিয়ে কিন্তু এখন মাথার উপরে ঢালবো, একবার পুরো গোসল করাই দিবো কিন্তু আজকে। পানি কি গরম হইছে? হাত দিয়ে দেহ, আদি মোবার তোমার দেহ। তুমি এটা কুলি করে দিতে। তাহলে এক কাম করো, তুমি ঘরের মধ্যে যে সুন্দর করে তাপ দিয়ে বসো, আমি কয়টা হলা নিয়ে এসে পাশার দিক থেকে আগুন ধরাই দিই, সেই আগুনের তাপ নিও তুমি। হ্যাঁ পাছাটা পুইরা যায় গেতা বাদে খুতয় নেই তাই না? ওইটা দিয়ে তো কোনো কাম হয় না, তাই পাশাটা পুরো বাগল পোড়া করি। আল্লাহ খাচ্ছ নিতে পারলাম না রে কইছে পানি গরম কি বইছে এটা খোঁজ করতাছি। হাইরে হাইরে এই উ ও বলিস না পানিতে কই ডোরটা পানি থেকে আবার ভয় করে না। গরম পানি তো। থাক গা কুলি নাই করলাম আজকে ভাত নিয়ে আহো কি খাবার নিয়ে আহো। দাঁত মাছ বানা তুমি? তোর শীতের মধ্যে দাঁত মাপানো কিসের দিকে দাঁত মাপার গেলি মানে হাত বার করে নেবো হাত বার করলে শীতে মরে যাম গা। তাহলে এক কাম করি, আমি ব্লেন্ডার কইরা তোমার গিলাই দিয়ে একটা পাইপ নিয়ে এসে কিসের দিকে? ওই যে গিলতে কষ্ট হবো। ও তারপরে আর তা ভালোই হবো। পনেরোর কথা শুনে মনটাই চাই যে পানি দিয়ে পুরো তোর বাবার একটা কথা কই, তোর বাবার এই খিবি আমার জানি ন্যাপ কম্বল দেন নয় বলে আমি তোর রাখবো না, তোর গুলো আগের থেকে কইতাছি বুঝছাস কি? তুমি আমারে রাখবা না, তোমার বছর বছর লেখ কম্বল দিবা আমার বাপ মাই। তুমি আমার বাপ মার অবস্থান জানো না? হ্যাঁ জানো কি না? তোর বাবার অবস্থা তো বাবা নেবে দেখি আমার শীতে কুলা আর যেটা তো তোর বাবা জানে তোর মাও জানে। সবাই জানে তুমি আমারে কইছো না রাখবা না। এই যে শীত গেলে পরে তখন বোধ দরকার লাগছে কিনা দেখ মনে যাও গা এখন। এত কথা কই না যা খাগা তুই। কেডা? আই রে শীত। আমি এখন চুলার পাড়ে বয়ে বয়ে আগুনে তাক নিমর ভাত খামু। আইসা লাগুন আছে কি? আছে তো যাও সেকো আর খাও গা। বনর ইরবান সব বানর। এই যে শীত আসলে তো যে এমন কুকায় মনে হয় যে পোলাপান গেন্দা মানুষ কুকাইতেছে। হ্যাঁ আই গাই দেখাচ্ছ নি আর কত আইগানু পুরলো সামরা সামরা সামনে তুই না কইতে শীতে পাতি না 100 বার করে কইতে শীতের কাপড় গাইতেস না। শীতের কাপড় গায়ে সুন্নি সুন্নি দেখা যায় ওই সুন্নি সুন্নি ভাব নিয়ে আমি চলতে পারবো না। তোমার রাত্রে খাড়ের নিচে আগুন ধরে দেন নাগে সকালে ঘরের সামনে আগুন ধরেন নাগে ওহন রাস্তায় বেরিয়েছে না তোমার সামনে। আমার কথা হইছে তুমি কি বুঝো না যে তোমার কাছে কি লাগি আমি বিয়া হইছি? হ্যাঁ তুমি আমার তাপ দিবা এজন্য তো বিয়া হইছি না তোমার মতো বুইড়া কাছে বিয়া তোর হইছি। শীত কি খালি মানদার নিচে উপর পেলে নাই? ওই মানজার নিচে দিলে উপরে দিকে উঠতে হ্যাঁ মেকআপ যখন করস তখন শীত আহে না। তখন আহে না ওই যে ওই যে আরেক শালা আইতাছে আরেক শালা একবারে জাতার কইরা শালা কস কমে যায় যে তোমার বোনের জামাই এই তগো তো না এলাকায় শীত আর বেশি করে পড়তাছে। হ্যাঁ আমরা তো শীত কয়টা শীত পড়ছে কয় মন শীত পড়ছে? আমরা কি শীত দিয়েছি এত শীত এসে কোন দিকে? হ্যাঁ আমরা মানে আমরা পুরুষ মানুষ না? এই যে তোমরা পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষ শীতে কুলাতাছি। তোর বান্ধবী আমার বান্ধবী এত আমারে নিঃশ্বা মনে করো না। আমি খালি তাপই নাই তাই বলে 14টা জামা কাপড় গায়ে দেই না। নিমোনিয়াবো কাপড় চোর গাই দিও ঠিক মতো কাপড় চোর কম গাই দিও না। হাই রে শীত পড়ছে শীতে ঠেলে হাত পা ধোবেন গাইলে। আমার বউ কি করছে জানা? আমার বউ না পানি গরম করছে এই পানি গরম পানিতে কুলি করলাম না মুখে ঠান্ডা লাগবো দেখে। গরম পানি দিয়ে কুলি করবি তা মুখে ঠান্ডা নাগবো। আত্রা বাড়ি করবো মাথা ঠান্ডা লাগবো না। ওটা কি মুখের জাত হইলো? তা তো কম না। এই শালা খোলেন গে খোলেন গে হালার বালা তোর কারণে এলাকায় শীত পড়ছে। খাবার গেছি আমি কইতাছি কি তুই যখন কম্বল মুড় দিয়া থাহছে ভিতর তো তোর লুঙ্গি পরার কোনো দরকার নাই। কেরা কইছে? আমি কইছি না লুঙ্গি না বলি তার লুঙ্গি পরবি কি আর লুঙ্গি পরার দরকার নাই। খেতা কম্বল যা আছে সব গায়ে দিয়ে বয়ে থাকবি। এই যে দেখো তুই এক কাম কর তুই আর অফু দেশ না দিয়া তুই এক কাম কর
দেন ভাই একটু ফাঁকা করেন স্যার আয় ভিতর কেডা আয়। আমার অত শীত ধরে নাই এখন আয় শালি আয় তুমি কিন্তু খাও পর পুরুষের জাতা খাওয়াইতাছো যাতা না ফাস তুই আর এই যে থাক তোকে তুই জানার জন্য শীত হয়ে যাবা করে এলাকা দেখ বুঝলে দেখা গেছে আমরা শীত বাজাইতেছি শীত শীত বাজাইতাছি না কুত্তার জ্বরে জ্বরে দেখাইতাছি আমার শীত আমার এই ভিতরটা কি দেখো দে খারাপ এই দশটা দে ভাই দেই দেই কটা গাই দিছ আমি দেখবো দেই বাড়ি তোর কাছে দেই আমি শালা দশে কি একটা অবস্থা করতে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় এই ছয়টা গাই দেওয়ার পরে কম্বল গাই দিছ একটা দেখতে দাও ভাই দুইটা নিচে সুকালাটা আছে তিনটা শরম নাই সেই নিচেও তিনটা খোসা দে এই নিচেও তিনটা উঠবে ছয়টা তারপরে কম্বল এই যে শুনো এতে যা বুঝলাম ওর শরীরে মাংস আর চামড়া কিছু নেই দেখ কাইফা মরলো দেখ দেখ তোর একটা কথা কই আমি এই যে একটা কথা কই এদের শীতের এই কয়টা মাসিতে ভাই থাকবি 4 মাস শীত যাওয়ার পর তারপর কি গাই দিবি শীত দেওয়ার পরে আবার কাপড় চোপড় কমাবো কমাবি কমাবি আর গছ কমাবি কমানোর দরকার কি জালা আমি কই কি জানে যাবা প্লাস্টার সার্জারি আছে না খাওয়া যাবা কেসা খবর এই যে সারা আচ্ছা কত ঠান্ডা পড়ছে কিসের ঠান্ডা 100 কত ঠান্ডা এবারে নাই যে ফরফরে একবারে শীতই তো নাই আপনি জানেন না তাহলে রেডুতে দেখাইলো যে 200 উপরে শীত পড়ছে সেন্সিয়াসে দেখাইলো কি সেনজিয়েন্স ওটা অ্যান্টিনিয়ারের লাইন কইলেও চলতো তার আবার সেনজিয়েন্স লাগা লাগবে কি লাগা টিভিতে দেয় নাই তো মোবাইল ইয়ে দেখাইছে রেডিতে দেখাইছে আমি ওই কই ভাই ভাই তুই যা ভাই তুই যা যাইতে বলতে যা বুঝা প্রশ্ন কই দিন তোরে এরা তুই শীত যেদিন থেকে পড়ছে তার আগে দিন থেকে বন্ধ করছে। এই যে এতদিনে আমার মনের মতো একটা বন্ধু পাইছি কথা হ্যাঁ, বান্ধবী তুই ভাই বাংলাদেশের নাগরিক না তোর এনআইডি কার্ড আছে না হ্যাঁ। তোর তো যা মন চায় তা করতে পারোস তুই গোসল করবি না এই বছরে এতে তোর লাগে কেউ যোগাযোগ করলে করুক না করলে নাই কোনো কিছু আহে তাতে যায় না সমস্যা নাই ওই দেখো ঠিকই আছে ঠিকই তো আছে ভাবি হ্যাঁ এটা ভালো করে গাল দিয়ে দিনছে না হবে তোর যত সমস্যা আছে ভাই তুই দৌড়াই আমার বাড়ি পর্যন্ত আয় বলবি জামাই দরকার হলে এটা রাখ গোসল করলে করবি না করবি তুই কি পাইছ তোমারে তুই কি পাইছ হ্যাঁ তোরে যদি কই তুই ভালো না শীতের কাপড় গাইতেস না সেটা তুই মুড়ু দিয়ে হস বিটে পুতুর পুতুর পা ধর ধুম ধুম ধরে হে তা তোরে নিয়ে হই তুই এখন থাকো সিভিল বেশে তোর শীত তুই সিভিল বেশে থাকলে তোর শীত দেবো না হ্যাঁ ঘটনা হয়েছে কি চারটা পাঁচটা জামা কাপড় গায়ে দিলে ভিতরে তো ভোমরা ভোমরা গন্ধটা যে সময় বাইরে হয় মানুষের সামনে খারণ যায় না এর লেগে কি করে দিনের রাতে মানে আগুনের তাপ নেই আর ফিটফাট কাপড় চোপড় পরে আছে তোর এক কাম করবো আমি কি তোর কয়লার মধ্যে মাঝা তোর ঘাড় আমি নিচে ঘাইরা তারপর তোর নিয়ে সংসার করবো তোমার ভবিষ্যতের চিন্তা নাই তুই যদি ভালো হইলে হবি হ্যাঁ। না হলে নেবে আমি একটা পুরুষ মানুষ আমার কত চাহিদা আমার কত আশা এই শীতটা পড়ছে থেকে হে আশা মাটি হয়েছে আমার তুমি যে পুরুষ মানুষ তোমার যদি আশা চাহিদা বাচ্চা কাচ্চার স্বপ্ন থাকতো তাইলে আর আমার এইটুক কয়েলের মধ্যে জ্বালাইতাম বলে চিন্তা করেন রে ভাই আমি কোন পাগল নিয়ে সংসার করতেছি এমনি ঘুরবো পুষ্পাস ধরে কিন্তু শীতের আবাসটা ভিতরে আছে এমনি যে ঘুরে না ওটা হলো 12 বাতারি ঘুরে আর শীতের ভাবটা ওর ভিতরে থাকে যেদিন আগুন হবে আমরা এই গাছটা পুবি না বাতাস আছে আগুন ধরেন না গো বাবা বাইরে বাতাস এত বাতাস চালাইছে ঠান্ডায় বাসি রে এন্দা কইছি যে কটা পাড়ি মাড়ি সালামালা বিছাই দি এই সানার মধ্যে কি পাও ভালান যায় তাই কৌছে হ্যাঁ সালাটাও নিয়ে যায় হাতে পালা তো শীতে তো বাঁচছেই না আমরাও তো বাঁচছি না কি হলো এদিন ইয়া কোনে কাটাছ ঘরে কইয়া রইছো ভাল লাগে নাই এখন এদিন ইয়া চকে যাবা চকে যায় যদি একটু ল্যাপের মধ্যে একটু ময়লা পড়ে তোর হাঙ্কি কইল বানর বানমু চলো সাহস না খালি কথা কস কি হইছে মেয়ে আই ফোন দিছাল মেয়ের দামাই হলো শীতে খালি কাঁপতাইছে কাঁপতে কাঁপতে বলে ঘরে থেকে উড়া হাত আছে না তেন কইতাছে মেয়ে কইতাছে কয় আপা কম্বলটা নিয়ে আহো তাড়াতাড়ি তোমার মেয়ের দামাই ডাইকে থুয়ে যাও এই সব বানাইছা বড়া নাইছা যত শীত যত কুইরা শৈল আছে তোর আর তোর মিয়া জামাইয়ের আমাকে তো শীত ধরে না ফুটটা বেনা উইঠা তো দুনিয়ার কাম কাজ করতাছি কো আমার শরীরে তো কোনো শীত নাই হ্যাঁ তোর আমার রক্ত ছাড়া হইছস কে তরল গন্ডার সামরাই গলার মধ্যে না টিভি দে মাইটা তুমি কার কার গন্ডারে চামড়া বললাম। হ্যাঁ আমার লগে থেকে তোর বানার গলারে চামড়া হলো না
গন্ডারের সামনে তোর হইলো নাকে তুই যে আইসাল বারে থাকস চুলার বারে থাকস আগুন ধরায় রাখস সব সময় সেই জন্য তোর গরম ধরে তোর শীত কর না আমার তো খালি শীত ধরে বুঝছ টাকা ওই বানর চুলার পার আইসাল পাত তো একটাই তাহলে আমার রান্দাবাড়ির কামগুলো তুই করলে তো পারোস আর যত পানির কাম আছে সব আমি করবো না তাহলে তোর শীত ধরবো না আমারও শীত ধরবো না শীতের এই যে শীত যে কয়দিন আছে এই কয়দিন আমার কামের কথা কওয়া হবে না আমি পানি উছানা হাম না মুখও তো হাম হাত পাও তো হাম না একবারে খেতা মেতা ধুয়ে দিও আইডা হুসিস না বানর আমি হুসাও হাম না আরে হুইবা দিমু বাইরে ঘরে খাড়ে তো হুবা দিম না আজকে টিস্যু তুই দিলাম। জীবনটা শেষ দিয়া দিলি না গনো ওরে! এডি ঘরে থো এই আমার লেপ ঘরে থবার কাছে তো তোর মিয়া জামাই কাইবা মরো না যা মানে চাই তাই করুক ওইটা আমার দেখার বিষয় না মিয়াই ফোন দিছে আর আমার গায়ে দেওয়ার কম্বল মিয়া গেতাছস গা তাই না এ তুই মরে মরে গিয়ে কিন্তু আমার মেয়েটা বাঁচাই রান্না বুঝে রাখ আমি তো মরমু না মরবি তো বানর তুই তোরে কবু কইছে এটা কবারে না তুই আমার লগে এরকম অত্যাচার করস কি দিকে শীতের মধ্যে শীতের মধ্যে তোর লাগা অত্যাচার কম না কার লাগা কর ভাই কুইরা কুইরা জানি কুনার কার একটা কাম কাজে হাত দেয় না আবার বড় বড় কথা কয় কুইরা নাক কল ফাড়া এলাম সহেজা দেশনি বাতাসে তোরে আমার ঠান্ডা করে হাওয়া আমি তো কোন চকই আছিলাম আমি ঘরের মধ্যে এত বাতাস লাগে চকে তো এত বাতাস নাই রোদ উঠছে আমি মেয়ে কোন দিয়ে তোকে এত কথা হম না আমার সময় আমি কম কিন্তু না করতাছি এই যে এটা তো লোক একটা ই বানাই দিমু যে জামা শরীর দিয়া মুতের গন্ধ বাইরে আল্লাহ কার লগ যা তোর লোক দিয়া আইরে রাইতে এরকম মুত তালে হেডা লুঙ্গি তো বইরা রইছে এর লেগে তো মুতের গন্ধ বাইছে নাক টিকান গেতাছে না মইরা গেলাম গাবো গিন নাই এটা খুলে দিছি ওটা ধুয়ে দিছ এরা, মেয়ের বাড়ি এই যে পাও দে এমনি করে লারা দিয়া খালি ঢেল দে বাইরে ফালামু মনে জানতে থাকে মিয়া জামাইর বাড়িতে কম্বল দিবার কথাছস না দেখ মজা রাইতে তুই কি গায়ে দেস তোর আজকে কম্বল ছাড়া রাখবো মনে রাখিস ও ভাই শীত জানি কি বাজে বেশি বেশি মনে পড়ছে এটা কি গো ভাই মনে করো যে সকালবেলা যে গোসলটা করলাম পুকুরে আর শরীরের জিমটা মনে হয় সাইড আছে আর শরীরে গরম হয়ে গেছে গা তুমি কোথাও যে ঠান্ডা বেশি হ্যাঁ আগে আমার ডুব দেয় তো হেদের মনে শীত শীত করে আছে মনে হয় ডুমরা দিলে তো শরীরের ভিতরে এই শীত আরো মনে কর যাইতে ধরবো ওই যে দেখ ওই যে সোনা মেয়া এই শালা এই শীত তাই লাগায় আনছে কুতুরি কাজ দিয়ে দেখছি ওই হালাই কি করে জানো শীত পড়ার আগেই খেতা কম্বল ল্যাপ তোষক ওর শরীরে খালি চাপ বুড়তে নিয়ে দেবো ওরা শরীরে পাওয়া যাবো না Message করছে। বলি এই বেলো বুঝছাও ওরা শিক্ষা দেবো শিক্ষা মানে ডাইরেক্ট 5 দিনে সুবানা লিগেলা শিক্ষাটা পাই ওর সুবান টুবান না ওর কাপড় চুপড় আজকে নেড়া বেড়া করে এলাম না হোক নাও বাইরে বাতাস কিভাবে যাইতাছে এই শীত পড়ছে আরো বাতাস শীত মনে করতে ডাবল শীত পড়তেছে ও বাবা শীত করে রে শীত মনে করে যে এবারে দুনিয়া শীত মনে তরিয়েছে তাহলে হুমুদে জানি হনকার তুই আবার কেন নামে লিখিস মুদে তরনে আজকে সুবাম হয়ে এই ভাই শোনা ভাই নাও কি রে বাসাও ভাই এবার শীত ভাই আর কি বা থাক হ্যাঁ এটা শীত পড়ছে রে ভাই তাই না এই ভাই এই কয়টা দিছে কয়টা দিছে নাও ভাই দেহি কি রকম শীত ধরছে ভাই দেহি এই তোর কি হন শীত চলতে মারার নি তখন নিগাই আসতে তোর এই চড়ে গরম ধরে যাবে কাম কম্বল দিতে এসে তোর শীত ছাড়া দেবো গরম ধরবো তার মনে কর জান আসতাম মন্দির করে আল্লাহ শীত কি তোর নাকি একলা এই দুনিয়ায় বাড়াচ্ছে ধর ধর আল্লাহ আমি তো শীত না পুরো গাছে বাধা দেবে দেখ শীতটা কিরম শালা তো রাতকে বাইরে বাইছি শালা তোর দিকে এই এলাকায় যত শীত ওই যে শালা তোর দিকে আয়। পানির মধ্যে দিব মন্দির জানি হনকার বউ বলহান শীতের মধ্যে মনে কর যে গোসলই করে না মনে হয় ধর, ধর, ধর। গা হন যায় না। একবার গরম এই যে ধর, এই ধর, এই ধর, 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 ধর। ভাই দে ভাই ভাই কিরম ব্যবস্থা খারাপ ভাই শালা আসলে এইভাবে দিব না রে, আমার তো জাত করে হলো বড় আমি ভাব ধরি নালি কেমন ভাই দে ভাই ভাই দিমু করে কিরে? ওই, অনেক খেয়ে চলে উঠছে শীতে। হায়, হায়, হালা মরবো, তোর হালা, হালা, হ্যাঁ? দুদিকে, হায়, হায়, বল। শীত
টেহা করে হ্যাঁ মনে মনে তারা হাইটটা দোষে বাচ্চা কি করে শালা কিন্তু বরাবর থাকে গেছে না মন্দিরে মন্দিরে গেছে কাকু হ্যাঁ রে বাবা আমরা তো মন্দিরে এই গামছা আবার দিত এ মালারও দিত না কুম্বলও দিত না হায় হায় শীত এত শীত পড়ছে হায় রে শীত ও বাবা ইচ্ছা এত শীত পড়ছে হ্যাঁ জানি খুলে গেছে বেলা হয়ে গেছে গা আজকে তো আবার ঘুমে থেকে রাখ নেবে নে ও বাড়ি ঘরের অবস্থা করে নোংরা হয়ে গেছে থাইকে আমি ভাবছি এই শীতের 3-4 মাস কোনো বাড়ি ঘর পরিষ্কার করবো না নোংরা হয়ে থাকবো একবার শীত যাবো গরম পড়বো তখন পরিষ্কার করবো আমার কি কাপড়ই ধরছে গো আজকে বাতাসে তো বেশি কে হ্যাঁ ওই যে মরার মানুষ সকালবেলা ভোরবেলা ওটা খেতে গেছে গা কোনো খাবার নাই ভোর যে একটু গরম পানি করে খেয়ে যাবো বললে গা আম্মা আপনার কি অবস্থা জামাই বাবাজি হ্যাঁ তুমি সকাল সকালে কি মনে করো আমার মেয়ে ডাকো সকাল সকাল লাইলাম আপনার মেয়ে বিচার দেবার নিকে আপনার মেয়ে কি পাচ্ছে এই যে শীত আহার পরে থেকে হ্যাঁ হাত পাও কিছু দেয় না গোসল দেয় না ভালো করছে আমার মেয়ে গোসল দেয় না হাত পা ধরে না ভালো কথা মায়ের এই খাট পাইছে আর সামান্য একটা বিষয় নাই প্রতিনের পোলা তুই যে আমার কাছে বিচার দিবার এটা বিচার আমি কি করবো হ্যাঁ 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 এই বিষয়ে আপনি সামান্য মনে করছেন এই যে শীত আইছে শীত পড়ছে থেকে এই একদিনও গোসল দেয় না হ্যাঁ গিদর তো আপনারা ব্যক্তিয়ে থ্যাংক ইউ তোমার বাবা থ্যাংক ইউ তুমি আমার বংশের ঐতিহ্যটা একবার ধরে রাখছো একবারে উচিত কথা কইছো শোনো আমার বংশের যেটি গোষ্ঠী মানুষ আছিল কেউ শীতে দিন আইলে গোসল মুসল করে নাই সবাই ছালা আর কাগজ গাইদা থাকছে যাতে কোনো বাতাস শরীরের মধ্যে কোনো প্রবেশ না করতে পারে এই ঐতিহ্য আমার গোষ্ঠীর মানুষ সবাই মরে গেছে গা কিন্তু ঐতিহ্যটা আমি ধরে রাখছি and আমার পর আমার মেয়েরা ধরে রাখবো থ্যাংক ইউ তোমার বাবাজি তোমার বোঝার জন্য ধন্যবাদ চুপ থাকুন হ্যাঁ থ্যাংক ইউ দিয়ে হালাইলেন এই যে রাইতে হয় খেতা দুই না কয় খেতা তুমি একবারে 6 মাস পর একবারে খারে দিমু আর রাইতে শরীরে মুখ তো দই না খাইলে পারফিউম দিয়ে পানি দিয়ে কুলি করে তাই তো করে কইলাম না যে আমার বংশের ঐতিহ্য আমার মেয়ে ধরে রাখছে এত কথা কও কা হ্যাঁ তোমার যদি আমার মেয়েরা যদি এতই গন্ধ কয় তুমি মধ্যে একটা কোলবালিশ দিয়ে রাখবা এই মুড়ে হবা আমার মেয়ে আবার তুমি হবা এই না কোনো ঝগড়া টগড়া করবো না 5 লাখ টাকা নগদ দিয়া আমার মেয়েরা তোমার কাছে বিয়ে দিছি যদি ঝগড়া টগড়া করো একবার হাইকোর্টে যা মামলা করবো কোনে তোমার নামে কার নামে মামলা করবে আপনার মেয়েদের নেই শীতের মধ্যে গোসল আমি পালালে শান্তি পাই না করে হুইয়া থেকে রাইতে আমার শীত পহন লাগে আপনারা আমার নামে কি মামলা করবেন পাহাড়ে আমার মেয়েরে নিয়ে যদি আর একটা কথা কয় ফাটা তোমার চুল আমি বেলে দে চাইতে পালাই দিয়া কাল একবারে কালি লাগাইয়া পুরা গরম ধরে ঘুরামু তুমি আমার মেয়েরে ভালো ছেলে কথা কবে আমার কাছে তুমি বিচার দিবে না তো এত ঘুরে অনেক সহ্য করবো না এই তুমি কি বলা করছো কি বলা করছো আপনার নামে বন্ধ করে মুখ তো কদিন ধরে 2 দিন নাম না হ্যাঁ আপনারা কি বাসি না আপনার মেয়েরা শাসন করবেন না তাহলে না গন্ধ করার কারণ আছে কেমন গবে থেকে উঠাইলাম তো এখন কুলিমুলি করি রে তার জন্য গন্ধ করতেছে মন নাই যে 6 মাস ধরে গোসল মুখই দুই না আপনি এই বাপু যাও তো তোমার কথা আমার একবার চিন্তা তো রাখছে আমার মেয়েটা যায় সেবা যত্ন করো কা আর ওই যে বলছো কা খেতাবালি গাই দেওয়া কেরা? করে দেওয়া তো আজকে যাই এইটা শেষ আপনার মেয়েরে তারপরে আপনারা যাবারেন করমুনি ও বউতে সুজা আঙ্গুলে কি উড়ে না আঙ্গুল বেহা করেন না গো ইটা শেষ মু এটা শেষ পা হ্যাঁ। এতই পাওয়ার তোমার কি আর পাওয়ার পাই না খালি একটা গুতা খালি আমার মেয়েরে দেই দিস সালাম দাদা আপনারা পরে আমি কোলা গুতা মাইরে দিস আপনারা কোন জাতের মানুষ হইছুন শীতের মধ্যে জামাই গোপাগলা হুন্না জামাই গোসল দেন না আপনারা কি ভাবছেন না কি বা পুরুষ হইছা বা পুরুষ? এই শীতের দিন 4 মাস মোর কাছে না হইলে কি হবো আমার জামাই আজ পর্যন্ত 40 বছর ধরে বিয়া বসে শীতের মধ্যে 4 মাস আমার কাছে বাদে না এই গোসলের ডরে শরমের কথা কই না ভাবছিলাম যে এই শীতে বাচ্চা কাচ্চা নমু হ্যাঁ আপনাকে বাপ সাথে আর বাচ্চা কাচ্চা মনে আমারই না না অন্য কোন আর দিকে শাশুড়ির কাছে তো শরম করে লাভ নাই হ্যাঁ? শাশুড়ি মায়ের মতন এত বাচ্চা কাচ্চা শীতের মতন না লাভকে শীতের মধ্যে বাচ্চা কাচ্চা নিলে বাচ্চা কাচ্চা একবার তেল তেল আটা আটা হবো তুমি গরম কালে নেবা তেল তেল বাচ্চা কাচ্চা সুন্দর হবো যাও তো এই যে ফোন দেন আজকে যদি আমার বগলে না হয় আমি নিয়ত করছি এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা নমু নয় কলে আমি মাইরা তাই আজকে খেতাই দিমু দেও আরে কোন কোন আমার মান সম্মান আছে আম্মা ওই দিদি ওই বানারের বাচ্চা তোর জামাই রে তোর জামাই যদি বাইতে যায় তালাক দিয়েছি আমার বাচ্চা আই পড়বি যে জামাই তোরে গুইছারে মধ্যে শীতের 4 মাস ওই জামাইয়ের কাছে তুই খুঁজে পারবি না গোসল মোসল করে লে ভাই করা তুই যে কইছ না যে জাতের যা বুঝি নাই হ্যাঁ আর ফোন করে পাবো আজকে বাইতে যায় নই
এ আজকে বাচ্চা দেয় হিটকা ধরে হেলাম কি লাই আমি কই দিই ধরাইছে যখন মেয়েরা কইছে তালাকের কথা তখন ফোনটা ঢুকে হালাইছে আরাম দাদা বিয়ার জামাই তারা জাত করতে 1 মিনিটের টাইম লাগবে না আমার জামাই আমি জাত করে রাখছি সকালবেলা উঠে কামে গেছে আর আমি কম পারতেছি শীতের মধ্যে ও কি কামন ধরছে রে 8টা বাই করতে মতো কোনো বড় গায়ে গেছে হারাম দাদা মেয়ের জামাইয়ের হাতে ঝগড়া করে আমার চাপড়াই বিষয় হচ্ছে আল্লাহ রে মেয়েটা কি সুন্দর আমার বংশের প্রতি আমার ঐতিহ্য ধরে রাখছে জামাইয়ের ওই শীতের মধ্যে কাঁচাই বাঁধে না গোসল করে না আমিও তাই করছি আমার মেয়েও তাই করে গেদিরে গেদি গেদিরে আরে বা জামাই করে গেছে আরে বা তোমাকে জামাই দোকান পড়ে গেছে চা খাইবার এই শীতে কুকুরা নেগে গেছে একবারে কি করছা দুহান বাড়া বাড়াইছে হ্যাঁ হ্যাঁ সব বড় আসে আবার বলবো জামাইটা অতি শীঘ্র মরে যাবো রে যে শীত পড়ছে আমারই কুলাইতেছে না মেয়ের জামাই কুলাবো কেমনে এই জামাই নিকে ল্যাপ নিয়েছি জামাইরে ডাক দে তাড়াতাড়ি ফোন দে আবার ক আচ্ছা বুঝলাম না আমি ফোন দিয়ে লগে লগে তুমি যে বাইরে ফেলে চলে আইলা হ্যাঁ আর এই যে লেপটা দেখতেছে লেপটা না তোমরা গত বছর বানাইছো তুমি আর মাগাই দিছো হ্যাঁ এই লেপ এখানে আনানোর কি দরকার ছিল জামাই কইলো যে শীতে বাঁচতাছি না আব্বা তাড়াতাড়ি একটা ল্যাপ নিয়ে তাইতে নিয়েছি ও মানে জামাই যা খবর তাই জামাইয়ের কথা হনো নাকবো তোর কথা হনো নাকবো হন জামাই বাইসা থাকলি সে তুই বাইসা থাকি বুঝে না হ্যাঁ ওই কেনা ওই যে এই যে বাবাজি কই না বানর আইছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আব্বা আল্লাহ রাখছি ভালো এই শীতের মধ্যে আপনি কিভাবে দিলেন আব্বা বাতাস লাইন এই যে তোমার না আবার ব্যাগ কিছু ঠান্ডা হয়ে গেছে কাপড় চাপড় ওষুধ বেড়া কি ঠান্ডা হয়ে গেছে এই যে তোমার লেগে- চেলা বাস্তাছি না আমি মেয়ে গেলে মানে ধজা ধজা করে খালি এই ওই তুই জামাই রে এত তেসা নাসা করস কিন দিকে বরফের মধ্যে হেবারে ঘরের মধ্যে নিয়ে হয়ে রাখবি খালি ওইটারে আমি রাখা পারবো না যদি তোমার এত দরদ লাগে থাকে তাহলে তুমি নিয়ে যাও জামাই বাবাজি এই যে তোমার দিকে পোশাক নিয়ে আইছি এটা ভালো করে কাইডে ছিড়ে এটা শার্ট বানাই দিবি ঠিক আছে এই সালাডটা নিয়ে আসতে পারলা না আব্বা এই যে কুষ্টা সালা আছে না আব্বা ওই যে 2.5 মহিনা সাল আছে না ভুসি থাকে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সালার বস্তা এই যে- ওইটাতে আমার একটা পেটিকোট বানিয়ে দিতেন ব্লাউজ বানিয়ে দিতেন আর পায়জামা বানিয়ে দিতেন আমি আজকে টাঙ্গাইলাম তোমার নিয়ে কিনে আরোটা কথা কই শুনো হ্যাঁ। এই যে শীতের মধ্যে হ্যাঁ। তুমি হলো প্রতিদিন 8 কেজি করে মধু খাবা মধু মধু খাবা হ্যাঁ। আর হলো রসুন খাবা রসুন। পেঁয়াজ খাবা রসুন কয় কেজি রসুন হলো 1 পোয়া খাবা একটা রসুন খাবো হ্যাঁ আর পেঁয়াজ খাবা 5 কেজির মতো 5 কেজি। আর হলো ওই যে কালা জিরা আছে না কালি জিরা। কালি জিরে হ্যাঁ। ওই কালি জিরা সকালবেলায় খাবা হলো 300 টাকা মতো বাইরে খাবো না সাবাইয়া খাবো চাবাইয়া খাবা তাহলেই মনে করো তো তোমার আর শরীরে শীত কোনো সময় আবো না হ্যাঁ। এই যে আমাকে বয়স হয়েছে না আমরা তো এগুলো সবসময় খাইছি কিন্তু এখন কিনা হারিনে দেখে খা হারিনে আমি এই জন্য কাপড় কম গেছে এখন থেকে আর আপনারা যারা যারা শীতে কষ্ট করেন আমার শ্বশুরে যে বুদ্ধি দিল না ওই বুদ্ধি না হুই নেন আপনারা মূর্তি গেল আপনাকে দেরি নাকবো না বুঝছেন কি এটা একটা বুদ্ধি দিলেন আব্বা হ্যাঁ জামাই করে থাকবেন ভালো বুদ্ধি দিবেন আপনারা শীতের মধ্যে ভালো ভালো দোকানে ভালো ভালো কাপড় চোপড় কিনে শীত পাড়ি দিবেন শরীর ভালো রাখবেন